দ্বারা না। বান্দা যখন ইবাদত করে তখন আল্লাহ ভালোবাসে। আল্লাহ যখন ভালোবাসে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই ব্যক্তিটাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, 7 আসমানের মধ্যে ঘোষণা করে দেন, এই ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, অতএব আসমানের ফেরেশতারা এই ব্যক্তিটাকে তোমরাও ভালোবাসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহ ভালোবাসেন, 7 আসমান ভালোবাসে, সব ফেরেশতা ভালোবাসে, এবার আসমানের ফেরেশতা জমিনবাসীর দিলের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসে, আসমানের সব ফেরেশতা এই ব্যক্তিকে ভালোবাসে, ও জমিনবাসী এখন তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, হাত্তা তুযালাকুল কবুল ফিল আরজ, তখন জমিনের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। এটাও একটা ভাইরাল, এটাও একটা ভাইরালের পদ্ধতি, এটাতে সময় লাগে। এবং এইভাবে যদি কেউ ভাইরাল হয়, সে মরার পরেও অমর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওই ব্যবসায়ী সফল হয় যে ব্যবসায়ী হিসাব করে, ওই চাকরিজীবী সফল যে চাকরিজীবী হিসাব করে, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জীবনে, সবাই বলেন, জীবনে হিসাব করে। রাসূল এটাই বলেন, ওয়াতামান্না আলাল্লাহ, কথা এখানে ছিল। আল্লাহ গফুর, আল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ইংরেজি বর্ষ হিসাবে এই বছরের শেষ জুমা, আগামী জুমাটা হবে জানুয়ারি মাসের প্রথম জুমা। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই বছর শেষে কিছু হিসাব নিকাশ থাকে। বুদ্ধিমান যারা, সফল ব্যবসায়ী, ওই ব্যবসায়ী সফল হয় যে ব্যবসায়ীর ব্যবসায়িক জীবনে হিসাব নিকাশ আছে। ওই চাকরিজীবী সফল যে চাকরির ক্ষেত্রে হিসাব নিকাশ করে চলে। ওই রাজনীতিবিদ সফল হয় যে রাজনীতির অঙ্গনে হিসাব নিকাশ করে। কথা বলেন না কেন? সব লাইনে অতীত থেকে যদি শিক্ষা না নেয় আবার মার খায়। এটা আগে কম খাইলে এখন বেশি খায়। হার লাইনে কিছু মুহাসাবা থাকে আগে বাড়ার জন্য, অগ্রগতির জন্য। যে ব্যক্তি হিসাব করে কদম ফেলে এই ব্যক্তি নিরাপদ থাকে, এই ব্যক্তির উন্নতি হয়। আর যে ব্যক্তি হিসাব করে না চলাফেরা, তার কোনো উন্নতি নেই। তার দাম বাড়ে না। এজন্যে বুদ্ধিমান ব্যক্তি যে সে হিসাব করে দেখে আমি কি করতেছি। হাদিসে পাকেও আছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ব্যক্তি সে, মান দানা নাফসা আই মান হাসাবা নাফসা, যে নিজে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। এটা বুদ্ধিমান। আর নির্বোধ, ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করে মন চাহি জীবন চালায়, কোনো হিসাব নিকাশ নাই। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে বড় বড় আশা রাখে। এমন কিছু নির্বোধ আছে না নাই? স্বপ্ন দেখে জনগণের ভোটে বিজয়ী হবে, তো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই।
পাগল না? পাগল না? আস্তে আস্তে বলে। আপনারা আমার বক্তব্য কোনো দিকে নিয়েন না, সোজা সাজা শুনেন, তেলে আওয়াজ করবেন। আর অনেকে চিন্তা করে হুজুর কারে কইল, এটা আগে দেখি তারপরে আমি উত্তরটা দিই। না, কাউরে বলতেছি না, এমনি বলতেছি, কাউকে না। অনেকে মনে মনে মন কলা খায়। ওয়াতামান্না আলাল্লাহর অর্থ বলতেছি আমি। তামান্না মানে আশা করে আলাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত দিবে, মরবো আর ডাইরেক্ট জান্নাতে চলে যাব। হাউজে কাউসারের পানি নবী আমারে পান না করাইলে কাকে পান করাবে? হাউজে কাউসারের পানি পান, আরশে আজিমের ছায়ায় যদি আমাকে আল্লাহ জায়গা না দে, আল্লাহ আল্লাহ রহিম গফুর গফফার, আল্লাহ কি এত গুনাহ টুনা দেখে আল্লাহ মাফ করে দিবে? এমন কিছু লোক আছে না নাই সমাজে? আছে। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে তামান্না আলাল্লাহ মানে কি? আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার গফুর গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, গফুর গফফার, এই বাণীগুলো বসেন ওই জায়গায়, ওখানেই বসেন, ডিঙায় আসেন না, বসে যান। জায়গা থাকলে পরে পূরণ করবেন। হ্যাঁ, এখন ডিঙায় আসলে আপনার গুনাহ হবে, বুঝছেন? ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আশা করে। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা রহমান দয়ালু, আল্লাহ তাআলা রহিম, যেহেতু তিনি রহমান তিনি রহিম। আরে বলতেছি এখানে কি হয়েছে আপনার, আমি বুঝতেছি না তো, এভাবে পাঠাচ্ছেন কেন? মাইকের আওয়াজ যাইতেছে না নাকি? বারান্দায় মাইক নাই? বাস বসেন। ভলান্টিয়ার ওয়াজ মাহফিলের, ওয়াজ মাহফিল এটা মসজিদ, জায়গা আছে, কাতার হবে, পরে খুঁজে নিবে, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া তামান্না আলাল্লাহ, আমি ক্লাস করাইতে আসি একটা প্রস্তুতি নিয়ে, এনে ওয়াজ করতে আসি না জুমা। এই জন্য এলোমেলোতে আমার ডিস্টার্ব হয়। আমার ক্লাসের মধ্যে আমি ঘন্টায় বসার আগে আমরা দারুল উলুম দেওবন্দে এমন দেখছি 1800 ছাত্র আমরা একসাথে ক্লাস করছি। দারুল উলুম দেওবন্দে এটা ছিল দাখিলা সহ, মানে যারা ভর্তি হয়েছে 1757 জন ছিলাম আমাদের বছর। আর বাকি ভর্তি ছাড়া অনেক শ্রোতা থাকতো। এলাকার অনেকে পালনপুরি সাহেব হুজুরের দর্শে বিশাল দর্শ। আমার এই মসজিদের 5 তলার চেয়ে বেশি আমরা দাওরার ছাত্র ছিল। রাস্তায় সহজে মানুষগুলো হয়, তার চেয়ে আমরা একসাথে ক্লাস করছি দারুল উলুম দেওবন্দে। কিন্তু হযরত দর্শে বসার পরে একজন মানুষ ওই পিছনের গেট দিয়ে ঢোকার মতো সাহস ছিল না। এমন পিন পতন নীরবতা। ইলমি মজলিসগুলোর মধ্যে এগুলো থাকতে হয়। এখন তো সমানে বুকাস হয়ে যাইতেছে, মসজিদের ভিতরেও ক্যামেরা, আর বুকের পাঠাও থাকে না যে কেউ যে বলবে, না মুসল্লির হিম্মত আছে, না ইমামের হিম্মত আছে, না খতিবের হিম্মত আছে, যে গুনাহ নিষেধ করবে এতটুকু বলার মতো হিম্মত চলে যেতেছে। গত শুক্রবারের আগে আমার এলাকায় একজন নাকি মারা গেছেন। রুহুল আমিন সাহেব ছিলেন এই জায়গায়। কি রুহুল আমিন সম্ভবত নাম, আপনি ছিলেন না ওই দিন, বৃহস্পতিবার না বুধবার, আপনি ওই দিন ছিলেন না। তো মারা গেছেন। আমি পরে শুনলাম গত শুক্রবার তাফসিরের পরে আমি খবর পেয়েছি। মাহফিলে যখন যাইতেছি তখন শুনলাম উনি মারা গেছেন। আমি বললাম তো জানানো দরকার ছিল। আমি ওনার, কত মানুষই তো মারা যায়, দোয়া করি এলাকার হিসাবে। উনি এলাকায় থাকতেন কম, আমি যতটুকু খবর পেয়েছি, ওদিকে মনে হয় বেশি থাকতেন। হ্যাঁ, কিন্তু মারা গেছেন। দোয়া না করলে কেউ হুজুর খালি বিএনপির লেগে দোয়া করে, যে জামাতি ইসলাম করতো এর লেগে হুজুর দোয়া করে না, কথার কথা। হ্যাঁ, আসছে মসজিদের মধ্যে, জানাজা হয়েছে মসজিদে। জানাজায় আমি খবর পাইলাম প্রচুর ক্যামেরা। ও নুরুল আমিন সাহেব, রুহুল আমিন না, তার নাম ভুল বলছি আমি। হ্যাঁ, নুরুল আমিন সাহেব, আপনি ছিলেন না ওই দিন? হ্যাঁ, আপনি ছিলেন না। ও রুহুল আমিন না, নুরুল আমিন সাহেব। হ্যাঁ হ্যাঁ, জানাজা হয়েছে। জানাজার মধ্যে ওই আমাদের
জামাতে ইসলামের যিনি এমপি পদপ্রার্থী সম্ভবত, না কে যেন, নাকি যুগ্ম আহ্বায়ক, কি আমি পুরাপুরি মনেও নাই, ভাষা ভাষা শুনছি তো, একজন আসছেন মোটামুটি নেতৃস্থানীয় পর্যায়ের, অনেক ক্যামেরা মসজিদের মধ্যে। পাতি নেতা এলেই তো ক্যামেরা বইরা যায়, আর জাতি নেতা আসলে তো ক্যামেরা হবেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনারা যারা 10 বছর ধরে আমার বয়ান শুনতেছেন, আপনাদের কি মনে হয় আপনাদের খতিব সাহেব ভুল ফতোয়া দেয়? কথা বলেন। তাহলে আপনাদের মসজিদের মধ্যে 2 জন ক্যামেরা নিলে আপনাদের বুকের পাঠায় থাকে না কেন বন্ধ করার মতো? এই হিম্মতটা আপনারা পান না কেন যে 10 জনে আওয়াজ তুলবেন? এই মসজিদ ক্যামেরার মসজিদ না, যত বড় নেতাই হোক, নেতা নেতৃত্ব থইয়া পালাই বমি। আসতে বলেন কেন, জোরে বলেন। এস এম জাহাঙ্গীর সাহেব আসছে, আমি বলছি ক্যামেরা হবে না, কোনো ছবি হয় নাই, কোনো ছবি হয় নাই। উনিও তো এমপি মনোনীত প্রার্থী, কেন বলতে পারি না আমরা? ইমাম সাহেবের দায়িত্ব কি? খালি নামাজ পড়ানো। খতিবের দায়িত্ব কি? শুধু নামাজ পড়ানো। মুয়াজ্জিন খাদেম মুসল্লিদের দায়িত্ব খালি নামাজ পড়া, বাতিলের প্রতিবাদ করা, এটা 1 নম্বর দায়িত্ব। নাকি আনিল মুনকার করা, এটা আমার যেমন দায়িত্ব আপনারও দায়িত্ব। আপনি যেটা শুনবেন, শুনলে এটা আপনার প্রয়োগ করতে হবে। আপনি মসজিদটাকে নাপাক করে ফেলতেছে। মসজিদের মধ্যে কিসের ক্যামেরা? উপরে মসজিদের মধ্যে উদ্বোধন করে কোন জায়গার এক নেতা আসছে, মসজিদের 5 তলার ছাদ উদ্বোধনের সময় আমি নিচে এতেকাফ করি, আমার ইমাম সহ কয়েকজনে মিলে ওরা দিতেছে বালু, মসজিদ কমিটির লোক, ইমাম সাহেব আছে, সব আছে, এটাও আবার ছবি তুলে এটা এক মুসল্লি আমার ইমার মধ্যে পাঠায়। লজ্জা হয় আমার। আমার ইমাম ও আমার ফতোয়া মানবে না, আমার মুয়াজ্জিন আমার ফতোয়া মানবে না, আমার খতিব আমার ফতোয়া মানবে না, আমার মুসল্লি আমার ফতোয়া মানবে না, আমার মসজিদ কমিটির সদস্য আমার ফতোয়া মানবে না। দরকার কি আমার এখানে থাকা? কথা বলেন না কেন? আপনারা আমাকে নিতে না পারলে আমার দরকার কি আপনাদেরকে সার্ভিস দেওয়ার? যেখানে নিতে পারে ওখানে যাই। রসুল হিজরত করে মদিনায় গেছেন, তো মক্কাওয়ালারা রসুলকে নিতে পারে নাই। 13 বছর পর্যন্ত দিতে চাইছেন, 13 বছর দিতে চাইছেন, নিতে পারে নাই মক্কাওয়ালারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন যাও মদিনায় চলে যাও। মদিনায় গেছেন, মদিনাওয়ালারা এমন ভাবে নিচ্ছে, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার, এগুলো শিক্ষা। এমন ভাবে নিচ্ছে মক্কাওয়ালারা পরে কাঁদে, আরে নবীর লাশটা অঙ্গরে দিয়ে দাও। কয় না, দেওয়া হবে না। যখন দেওয়ার ছিল তখন তো নিতে পারো নাই, তোমাদেরকেই তো দিছিলাম, তোমাদেরকেই তো দিছিলাম। রাগ করেন না। আবার অনেকে কইবো হুজুর অহংকার করতেছে। না, আমি বলতে চাইতেছি, আমি যখন আপনাদের খতিব, আপনাদের পূর্ণ আস্থা আমার উপর থাকতে হবে। নেতৃত্বের জন্য যেমন নেতার প্রতি মোহাব্বত থাকে, আমার প্রতি ওই মোহাব্বত, আর ওই মোহাব্বত বোঝা যাবে আপনাদের পরিবর্তনে। আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, হয় নাই তা না। তো আমি এখান থেকে যে আওয়াজটা তুলি, আমার সাপোর্টার লাগবে তো। আমি একটা ফতোয়া দিলাম যে ছবি তোলা হারাম, আর আমার মসজিদের ছাদে আমার ইমামে ছবি তুলল, কথার কথা। সে বলতে পারলো না এই আওয়াজে তাল মিলায়া যে না, ছবি উঠানো যাবে না। আমার পাওয়ারে তুমি পাওয়ার দিয়ে কথা কইবা, আমি আছি তো, গেলে এক লোকে যাবো, তোমারে আনছি তো আমি। এখন তুমি যদি 8-10 জনের পাওয়ারে চলতে চাও, শরীয়তের পাওয়ার ছাড়া, তো থাকতে পারবো না। চেইন লাগবে তো, এলাকা আবাদ করার জন্য, একটা মেহনতের জন্য। নেতা যেমন দেখবেন, এক নেতা নতুন সরকার হইলে পুলিশ, এসপি, সিসি, হাবিজাবি যা আছে সব বদলায়। কেন বদলায়? কাজের সুবিধার্থে বদলায়। এলাকা আবাদ করার জন্য একটা চেইন, মসজিদ কমিটির সভাপতির থেকে শুরু করে পুরা মসজিদের সমস্ত অঙ্গ, মসজিদের যারা, তারা একটা চেইনের মতো সবাই সমমনা হয়ে যতক্ষণ কাজ না করবে, এলাকা সুন্দর হবে না, এলাকা আবাদ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো অন্তত এই মসজিদের মধ্যে যত বড় নেতাই আসুক, যত বড় এমপি আসুক, মন্ত্রী আসুক, এই মসজিদের নিয়ম যে মাসলাগুলো আপনারা জানেন, আমি বলার আগে আপনারা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ছবি মসজিদে কেন হবে? ছবি তো বাহিরেও নিষেধ, ছবি তো বাহিরেও নিষেধ, আর মসজিদের মধ্যে আল্লাহর ঘরে বুক কাঁপে। হায় হায়, এগুলো আমরার মতো কিছু মৌলবি জায়েজ করতেছে, ভাইরাল হওয়ার দান্দা। আপনাদের ভাইরাল হওয়া দরকার নেই তো, দরকার আছে? আমি বলি প্রায় সময় বয়ানের মধ্যে, যে বয়ান আরেক দিকে গেছে, বয়ানের মধ্যে প্রায় সময় বলি যে ভাইরাল 2 ভাবে হওয়া যায়।
একটা হলো আপনি ক্যামেরা দিয়ে ছবি টবি তুলে ভাইরাল হইবেন, আর একটা হলো আল্লাহর কাছে উপর থেকে ভাইরাল হয়ে হয়ে নিচে নামবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দার প্রতি খুশি হন কি কারণে? বুখারীর বর্ণনায় আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, বান্দা যখন তাহাজ্জুদ বেশি পড়ে, নওয়াফিল বেশি পড়ে, নফলের ইহতিমাম যখন বান্দা বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানান, নফল পড়তে 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 বান্দার এই হালত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজে বান্দাকে ভালোবাসতে শুরু করেন। নফলের কারণে, ফরজের কারণে ভালোবাসে না। আল্লাহর মহাব্বতটা হয় নফলের দ্বারা। কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? নফলের দ্বারা। ফরজ তো এটা আপনার করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ তো আপনার দিতেই হবে, বাড়তির দ্বারা। বাড়তি হইলে মহাব্বত হয় যে কোনো লাইনে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন নফল নামাজ পড়ে, বান্দা যখন তাহাজ্জুদের ইহতিমাম করে, বান্দা যখন সিজদা বেশি করে, বান্দা যখন জিকির আজকার বেশি করে, এই বান্দাটাকে আমার এত কাছে নিয়ে নেই, এত কাছে নিয়ে নেই, আমি আল্লাহ তাআলা বান্দার হাত হয়ে যাই, আমি আল্লাহ তাআলা বান্দার চোখ হয়ে যাই, আমি আল্লাহ তাআলা বান্দার পা হয়ে যাই। আল্লাহু আকবার। মানে তুমি আমার মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাব খবর নিস্ত, কিরামান কাতিবিন রাহাব খবর নিস্ত। বান্দা এবং আল্লাহর মধ্যে এমন এক সম্পর্ক হয়, কিরামান কাতিবিন ওই সম্পর্কের খবর রাখে। এমন এক, তুমি আমার আমি তোমার। আল্লাহু আকবার। এমন হইলে চোখ যখন বন্ধ করে তখন নিজের কলবে আল্লাহরে দেখে। এমন হলে জমিনে থেকে আরশে আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ। ওই রকম যখন হয় না, হারিফে আরকে আজিয়ারে বরিদ, পর্দা হায়াস পর্দা হায়ে মাদরি, পর্দা হায়াস পর্দা হায়ে মাদরি। পর্দা সরাইতে হয়, ওই পর্দা নফলের দ্বারা সরে, ফরজের দ্বারা না। বান্দা যখন ইবাদত করে তখন আল্লাহ ভালোবাসে। আল্লাহ যখন ভালোবাসে ডাক দিয়ে বলে, জিবরাইল এই ব্যক্তিটাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। হাব্বাইরান হযরত জিবরাইল বলেন, 7 আসমানের মধ্যে ঘোষণা করে দেন, এই ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, অতএব আসমানের ফেরেশতারা এই ব্যক্তিটাকে তোমরাও ভালোবাসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহ ভালোবাসেন, 7 আসমান ভালোবাসে, সব ফেরেশতা ভালোবাসে, এবার আসমানের ফেরেশতা জমিনবাসীর দিলের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসে, আসমানের সব ফেরেশতা এই ব্যক্তিকে ভালোবাসে, ও জমিনবাসী এখন তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, হাত্তা তুযালাকুল কবুল ফিল আরজ, তখন জমিনের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। এটাও একটা ভাইরাল, এটাও একটা ভাইরালের পদ্ধতি, এটাতে সময় লাগে। এবং এইভাবে যদি কেউ ভাইরাল হয়, সে মরার পরেও অমর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওই ব্যবসায়ী সফল হয় যে ব্যবসায়ী হিসাব করে, ওই চাকরিজীবী সফল যে চাকরিজীবী হিসাব করে, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জীবনে, সবাই বলেন জীবনে হিসাব করে। রাসূল এটাই বলেন, ওয়াতামান্না আলাল্লাহ, কথা এখানে ছিল। আল্লাহ গফুর, আল্লাহ তাআলা রহমান। মা হুজুর, সন্তান যদি একটা সন্তান হাজারো অপরাধ করার পরেও মা যেমন সন্তানকে তাড়াইতে পারে না, মাফ চাইলে মাফ করে দেয়, বারবার মা ওই অপরাধী সন্তানটাকে ধরে,
আল্লাহ তাআলা তো মারছে 99 গুণ বেশি দয়ালু। আল্লাহ কি পারবে জাহান্নামে দিতে? সুতরাং নামাজ না পড়লে জান্নাত মিস নেই। ওয়াজ প্রথমটা তো ঠিক আছে, আল্লাহ আসলেই দয়ালু, বাকি এই দয়াটা আল্লাহ তাআলা বুঝে শুনে করবেন। যে কাউকে আল্লাহ তাআলা দয়া করবেন না, আল্লাহ দয়া করবেন, খাতির করবেন না। কথা বুঝতেছেন? আল্লাহ দয়া করবেন ঠিক আছে, খাতির করবেন না। আপনি দয়ার উপযুক্ত হলে আপনার উপর দয়া হবে। অনেক সময় শাস্তি দেওয়া এটাও দয়া। অপরাধীকে যদি শাস্তি দেওয়া না হয়, একজনে একটা ধমক দেওয়ার কাজ করলো, আপনি ধমক দিলেন না, হাসি দিলেন, সে আরো প্রশ্রয় পাইল। কথা বলেন ঠিক না? এখানে ধমক না দেওয়াটা অন্যায়, ধমক দেওয়াটা ইনসাফ। অনেক সময় মায়ের দেওয়া মায়ের জায়গায়, মায়ের না দেওয়াটা জুলুম। হাদিসের মধ্যে আসছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহর পাক, বুখারীর riwayat এটা। আল্লাহর রাসূল বলেন, এই তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও সাহায্য করো। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে না সাহায্য করব বুঝলাম, মজলুমের পাশে দাঁড়াইলাম, মজলুমের পক্ষে মিছিল করলাম, মজলুমের পক্ষে মিটিং করলাম, কিন্তু জালেমরে আবার সাহায্য করে কেমনি? ও তো জালেম। প্রশ্ন হয় না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। মজলুমকে সাহায্য তো বুঝলাম, জালেমরে সাহায্য করব কিভাবে? এটা আবার কেমনে সাহায্য করে? জালেমের সাহায্য মানে সাহাবীর জেহেনে গেছে, জালেমরে সাহায্য করলে তো আমিও জালেম হয়ে গেলাম, জালেমের জুলুমের মধ্যে সহযোগিতা করলাম। আল্লাহর রাসূল বলেন, এই জালেমকে জুলুম করা থেকে বাধা প্রদান করবে, এটা হলো জালেমকে সাহায্য করা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি একটা অন্যায় করতে যায়, তুমি তারে ফিরাইয়া দিলা, এই কই যাস? নেশা করতে যাইতেছি। খবরদার, যাইবি তো ঠ্যাং ভাঙিয়ে ফেলবে, যাইতে পারবি না। আপনার যদি অধিকার থাকে তাকে নেশার থেকে ফিরান। আপনার সামনে 8 বছর 10 বছর 12-14 বছরের একটা কিশোর নেশা করে, বিড়ি টানে, আপনি মুরব্বী মানুষ দেখে চলে গেলেন, এই সমাজে এটা কিছুই হবে না। এর গালের মধ্যে আপনার প্রতিবেশী যদি হয়, তার বাবা যদি আপনি চিনেন, কিংবা এমন আপনার চেনা পরিচিত একটা ছোট ছেলে, পারলে প্রথমে মাথায় হাত দিয়ে বুঝান, যদি না বুঝে আরেকদিন দেখেন, এরে 2টা চড় দেন, থাপ্পড় দেন। আপনি যদি তাকে ফিরায় ফেলতে পারেন, আপনি তার লাইফটা সুন্দর করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আমাদের সমাজে দিন দিন পাপ বাড়তেছে কেন? এই জালেমের সাহায্যকারী নাই, জালেমের সাহায্যকারী নাই। মজলুমের পক্ষে আমরা দাঁড়াই, মজলুমের পক্ষে মিছিল মিটিং হয়, কিন্তু জালেমকে বাধা প্রদান করবে, জালেমকে জুলুম থেকে ফিরাবে, এই বুকের পাঠা নাই, এই হিম্মত নাই। যে কারণে আমাদের দেশের নেতারা চোর হয়, কারণ যত বড় চোর তত বড় তেল মারার লোক পাওয়া যায় বেশি। তুমি অন্যায় করতেছ, এটা সামনে দাঁড়ায় বলার মতো লোক নেই। বলবে যে তুমি অন্যায় করতেছো, নেতা এটা ভুল হইতেছে, এটা বলার লোক নাই, বরং ভুলটারে শুদ্ধ বানানোর লোক আছে। 17 বছরে হাসিনা তৈরি হয়েছে এই কারণেই, তেলবাজদের কারণে। সব সমাজ নষ্ট হয় তেলবাজদের কারণে। আল্লাহ তেলবাজদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। বুদ্ধিমানকে যে ব্যক্তি নিজের হিসাব করে, যে ব্যক্তি নিজের হিসাব করে, ওয়াতামান্না আলাল্লাহ, আর নির্বোধকে যে কোনো আমল করে না, কিন্তু বড় বড় মুরগার রানের স্বপ্ন দেখে, কোনো কর্ম নাই, কিচ্ছু নাই, সে স্বপ্ন লালন করে আমি এন করেঙ্গা তেন করেঙ্গা। না, এটা যেমন নির্বুদ্ধিতা, ঠিক আমল ছাড়া জান্নাতের আশা করাটাও নির্বুদ্ধিতা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বুদ্ধিমান হব না নির্বোধ থাকবো? সবাই সবাই বলেন, বুদ্ধিমান হব না নির্বোধ থাকবো? বুদ্ধিমান হলে আমাদের হিসাব করতে হবে। এই হিসাবের সময় আছে, এই 3-4টা দিন হিসাবের সময়। একটা বছর আমার আমল থেকে, আমল নামার থেকে একটা বছর আমার জীবন থেকে, হায়াতে জিন্দিগি থেকে কমে গেল। 1 বছর কমে গেল আমার হায়াতে জিন্দিগি থেকে। আমি যদি 70 বছরের জীবন নিয়ে এসে থাকি, আরেক বছর আমি কবরের দিকে আগায় গেলাম।
ঠিক না বেটি? বয়স বাড়ে না, এই ওয়াজ করছি। বয়স কমে, বয়স বাড়তেছে না, বয়স কমতেছে। 60 বছর হায়াত যদি আপনি নিয়ে এসে থাকেন, 2025 সাল শেষ, তার মানে আরেকটা বছর আপনার জীবন থেকে কমে গেল। কবরের দিকে আমি 1 বছর আগে গেলাম। এই যে আমি আগাইলাম, কিভাবে আমি একটা বছর কাটাইলাম? আমার জীবন নামক ক্যালেন্ডারের 365টা পাতা যে ঝরে পড়লো, আমার অর্জন কি? কি অর্জন করলাম এই 365 দিনে? এটা আমার এখন বাবা হিসাবের সময়। বছর শেষে কক্সবাজার টোর দেওয়ার সময় না, পতেঙ্গা, জাফলং, বান্দরবন, সুন্দরবনে যাওয়ার সময় না। এলাকায় জায়গায় জায়গায়, শুধু এই এলাকায় না, সব এলাকায় আমোদ ফুর্তি করে। এরপরে বিভিন্ন টিএসসি মিএসসি নাকি যেন কয়, বিভিন্ন চত্বর আছে, জায়গায় জায়গায় যায়। হ্যাঁ, বর্ষবরণের অনুষ্ঠান। আরে কি বর্ষবরণ করতেছ? তোমার জীবন থেকে 1 বছর চলে গেল, তোমার পা কবরের দিকে আগাইতেছে, আর তুমি আনন্দ করতেছ। নির্বুদ্ধিতা। এটা আনন্দের সময় না, এটা মুহাসাবার সময়, এটা হিসাবের সময়। এই 1 বছরে আমার অর্জন কি? আমার আমলে কোনো পরিবর্তন হলো কিনা? আমি 1 বছরের মধ্যে নামাজ কেমন পড়ছি? গত বছর আমার জীবনটা যেমন ছিল, এই বছর কি আমার আমল একটু ভালো হলো না আরো খারাপ হলো? আমি তো কবরের দিকে যাচ্ছি, কবরের সামান আমি কতটুক তৈরি করলাম? এই হিসাবের সময় হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার নিজের হিসাব তুমি করো, তোমার থেকে হিসাব নেওয়ার পূর্বে। তুমি যদি হিসাব না করো, হিসাব একজন নিবে, হিসাব হবেই। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দুজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিসের হিসাব দিতে হবে। 5টি জিনিসের হিসাব না দিয়ে 1 কদম নড়তে পারবে না, 1 কদম সামনে বাড়তে পারবে না। লা তাজুলু কদামা ইবনি আদম, বনি আদমের পা নড়বেই না যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5 বিষয়ে প্রশ্ন করা না হবে, এতক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন কার দেওয়া? আল্লাহ। কিভাবে কাটাইছো হিসাব দিতে হবে। জীবনের একটা বড় অংশ ছিল যৌবন, যে যৌবনের মধ্যে উদ্যমতা, যে যৌবনের মধ্যে সব, যে যৌবনের মধ্যেই সবকিছু হয়। নাফরমানিও যৌবনের মধ্যে, ফরমাবরদারিও। বলেন না কেন? আল্লাহ ওয়ালা হলেও যৌবনের মধ্যে হইতে হয়, সুর বাটপার হইলেও এই যৌবনেই হয়। যৌবনটা যেমন, বার্ধক্য তেমন। সুবহানাল্লাহ বলে। আপনার এখন যৌবন যদি সুন্দর কাটে, বুড়া হয়ে এক সময় তাহাজ্জুদ পড়তে পারবেন না, আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা, তাহাজ্জুদ লাগবে না। দুনিয়ার সরকারি চাকরিজীবীরা, এদেরকে যদি ওই রিটায়ার্ড হওয়ার পরে এদেরকে যদি বসায় বসায় খাওয়াইতে পারে, আমি আল্লাহর খাজানায় কি কম? এ যৌবনে তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তো, এখন বয়সের কারণে যাইতে পারে না, হাঁটতে পারে না, ঘরের মধ্যে নামাজ পড়ে। একে যৌবনে গেলে যেমন তাকবীরে উলায় নামাজ পড়তো, বয়স হওয়ার পরে ঘরে নামাজ পড়বে, একে তাকবীরে উলার সব আমলনামায় দিয়ে দেবে। যৌবনে ইতিকাফ করতেন, এখন বয়স হয়েছে, ইতিকাফ করতে পারেন না। মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে, প্রস্রাব কন্ট্রোল করতে পারেন না, ইস্তেঞ্জা কন্ট্রোল করতে পারেন না। ডায়াবেটিসের রোগী, ঘন ঘন প্রস্রাবে যেতে হয়, 2 জন খাদেম ছাড়া আপনি দাঁড়াইতে পারেন না, এখন আর ইতিকাফে বসতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, এই বান্দা যৌবনে ইতিকাফ করত, এখন পারে না, যতদিন বেঁচে থাকবে ততদিন তার আমলনামায় ইতিকাফের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। যৌবন, যৌবন। এজন্য যুবক বন্ধু, যৌবনের কদর করা চাই, যৌবনের কদর করা চাই। একটা সময় আসবে, ইচ্ছা করলেও আপনি অনেক কিছু করতে পারবেন না। মন চাবে সেজদা করতে, আপনি পারবেন না। মন চাবে মসজিদে এসে নামাজ পড়তে, বাবা পারবেন না। মন চাবে আপনি সামনের কাতারে এসে নামাজ পড়তে, কিন্তু আপনি মসজিদের গেটের থেকে 4 কাতার ডিঙে সামনের কাতার আসতে আসতে দেখবেন ওযু শেষ।
আবার যাইবেন অজু করতে, অজুখানার থেকে বারান্দা পর্যন্ত আস্তে আস্তে অজু শেষ। এটা জীবনের বাস্তবতা, এটা জীবনের বাস্তবতা, এটা স্বীকার করতেই হবে। আপনার পরিধি এখন আপনি পুরা গোয়াল টেক না, পুরা উত্তরা হাইটা চৈশা বেড়াইতে পারেন। আরে বাবা, আপনার রুমটার মধ্যে বিছানার থেকে নেমে এটা টয়লেট পর্যন্ত আপনি একা যেতে পারবেন না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চক্ষু বন্ধ করে ভাবেন, এটা শুধু আপনার না, আমার প্রত্যেকের জীবনের বাস্তবতা। একটা সময় আসবে আমার পরিধি ছোট হয়ে যাবে, আমার জীবনের পরিধি ছোট হয়ে যাবে। শুধু কি তাই, আপনার যে ওই যে ঘরের যে বিছনাটা আছে, আহারে এক সময় তো আমার ইহাতার সীমানা হয়ে যাবে শুধু বিছনা। এই বিছনার থেকে আমি নামতে পারবো না। ওই সময় যদি আমার যৌবন সুন্দর থাকে, যৌবনের আমল যদি ভালো থাকে, ওই বিছনায় শুয়ে থাকবেন, আল্লাহ তাআলা যৌবনের আমলের সওয়াব দিতে থাকবে। এই জন্য জীবনকে সুন্দর করব তো ইনশাআল্লাহ। বছরের শেষ জুমা, ইংরেজি বর্ষ হিসাবে আগামী জুমা আমরা জানুয়ারিতে ঢুকবো। আসেন তওবা করি, ইস্তেগফার করি এবং নিজের জীবনের হিসাব করি, আমার সময়টা কিভাবে গেল। যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ বলি, আর যদি খারাপ থাকে এগুলোর জন্য তওবা করি। এখনো সুযোগ আছে জীবনকে বদলানোর, জীবনকে রাঙানোর, জীবনকে সুন্দর করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই মুহাসাবা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, একটা